জয়টা আমাদের সময়ের অপেক্ষা ছিল। আমরা মুর্শিদাবাদ জেলায় যেদিন আমরা টিকিট পেয়েছিলাম তার পরবর্তী পর্যায়ে আমরা যখন মানুষের কাছে এসেছিলাম, মানুষ যেভাবে আমাদেরকে আপ্যায়ন করেছিল সেদিনই বুঝতে পেরেছিলাম যে মুর্শিদাবাদের রেজাল্ট আমাদের ভালো হবে। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই। এই কারণেই তিনি যেভাবে মানুষের উন্নয়নে কাজ করেছেন এবং প্রতিটি মানুষ তার সুফল পেয়েছে, তাই বাংলার মানুষ উজাড় করে তাকে ভোট দিয়েছে। আপনার বিরুদ্ধে মোহাম্মদ সেলিম, সিপিএমের রাজ্য সম্পাদক, অত্যন্ত হেভিওয়েট একজন প্রার্থী, তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দেখুন, এই হেভিওয়েট একদিকে তো আমাদের জেলায় দুটো কেন্দ্র, একদিকে প্রদেশ কংগ্রেসের সভাপতি আর একদিকে হেভিওয়েট প্রার্থী মোহাম্মদ সেলিম, সে রাজ্য সম্পাদক সিপিআইএম দলের। দুজন যখন জোট বেঁধেছে তখনই আমরা বুঝে নিয়েছি এ জোট মুর্শিদাবাদের মানুষ মেনে নেবে না। এই কারণেই নেবে না কারণ দীর্ঘ 34 বছর যেভাবে আমরা কংগ্রেস করেছি, আমরা প্রতিনিয়ত থানা ঘেরাও, এসডিও ঘেরাও, ডিএমএ ঘেরাও লেগেই থাকতো আমাদের, এবং সেটা নেতৃত্ব দিত অধীর চৌধুরী। বিরোধীকে যে অন্যায় করে আমাদেরকে এভাবে অপদস্থ করছে কারা? তারা সিপিআইএম দল। আর সেই সিপিআইএম দলের সঙ্গে যখন অধীর চৌধুরী ঘাটছাড়া বাঁধছে তখন সহজে আমরা বুঝতে পেরেছিলাম এ নৌকা আর কূলে ভাসবে না। অধীরের গড় মুর্শিদাবাদ, সে অধীর চৌধুরীকে নীল করে দিয়েছিল। স্বাধীনতার পরে প্রথম মুর্শিদাবাদ জেলায় নীল হয়ে গেল কংগ্রেস। আপনি যখন অধীর চৌধুরীর প্রসঙ্গ তুললেন, একসময় আপনি অধীর চৌধুরীর একেবারে মানে সঙ্গী বললে ভুল হবে, চোখ বন্ধ করে যাকে অধীর চৌধুরী বিশ্বাস করতেন তিনি হচ্ছেন আবু তাহের খান। সেই অধীর চৌধুরী এই মুহূর্তে কিন্তু যথেষ্ট চাপে, তার আসন ধরে রাখা কার্যত অসম্ভব। কি বলবেন? দেখুন, অধীর চৌধুরীকে নিশ্চয়ই আমরা সম্মান করি, অসম্মানের কিছু নেই। আমরা দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি। এই জেলায় আমি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলাম, সুতরাং আমি দীর্ঘদিন দল পরিচালনা করেছি, বারবার এমএলএ হয়েছি কংগ্রেসের। কিন্তু যেদিন অধীর চৌধুরী বেশি সিপিএমের সঙ্গে মাখামাখি শুরু করেছে এবং সিপিএমের হাত ধরেছে, সেদিন থেকেই আমরা ওর কাছ থেকে সরে এসেছি। 2016-তে যখন আপনাদের জোট হয়েছিল, যে জোটের আপনি বিধায়ক ছিলেন, সেখানেও কিন্তু অধীর চৌধুরী সিপিএমের সঙ্গেই হাত মিলিয়ে জোট করেছিলেন এবং সেই জোটের আপনি বিধায়ক ছিলেন। হ্যাঁ, তারপরেই তো আমরা বুঝতে পেরেছি যে না, এটা আমাদের ভুল সিদ্ধান্ত হচ্ছে, আমরা যা করতে চাইছি তা ভুল হচ্ছে। কারণ ভারতবর্ষের বিজেপি যেটা করতে চাইছে, অধীর চৌধুরীও সেই পথে হাঁটছে, সেই তাদের দেখানো পথেই অধীর চৌধুরীও হাঁটছে, বিজেপির দেখানো পথে। তাই তার সঙ্গ ত্যাগ করতে আমরা বাধ্য হই। সব মিলে আপনি খুশি? অত্যন্ত খুশি এই কারণেই, কারণ মুর্শিদাবাদ জেলায় এবার আমরা অন্তত মন উজাড় করে প্রাণ খুলে উন্নয়নের জন্য আমরা দিদির কাছে আবদার করব। আর এই মুর্শিদাবাদ থেকে যখন আবু তাহের খান এগিয়ে, পিছিয়ে রয়েছেন বাম কংগ্রেস জোট প্রার্থী মোহাম্মদ সেলিম। কি বলেছেন তিনি, দেখুন। নির্বাচনের ফল থেকে স্পষ্ট, মুর্শিদাবাদ এবারও বামেদের দখলে এলো না। সেখানে জিততে পারলেন না মোহাম্মদ সেলিম। ভেবেছিলেন তো রেজাল্টটা পক্ষে যাবে? অবশ্যই, ওটা রাজ্যের মানুষ, আমাদের বামপন্থী কর্মী, কংগ্রেস কর্মী, তোমাদের অনেকেই এর একটা ধারণা ছিল। তো ভোটটা আর অনেক অন্য বিজ্ঞান আছে আর কি, সেগুলো সব বিশ্লেষণ বোঝা যাবে। এখন আমি একটু চাই নির্বাচনের ফলাফলের পরে যাতে শান্তি থাকে। কিছুদিন কেন্দ্রীয় বাহিনী থাকবে, এখন 10 দিন, তারপর রাজ্যের যারা চালাচ্ছেন তার দায়িত্ব নিতে হবে। আর দুই হচ্ছে আমরা বাকিটা যারা রাজনীতি করে তারা আলোচনা করে ঠিক করবে কী হয়েছে না হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু কোনো কেন্দ্রে কোনো জায়গায় হয়েছে, সবটা না। গোটা মুর্শিদাবাদের যতগুলো কেন্দ্র হয়নি, কিন্তু এর মধ্যে একটা বিধানসভা কেন্দ্রে আপনারা জিতেছেন। হ্যাঁ, সেটা ফলাফলটা আরও বিস্তারিত হয়। আর আসলে এখনও কিছু জায়গায় কাউন্টিং চলছে, এক্ষুনি বিশ্লেষণ করা যাবে। আমি তো এটুকু বলবো যে কর্মী, কংগ্রেস এবং বামের সমর্থক, নির্বাচক মণ্ডলী, অন্য সাধারণ মানুষ যারা সমর্থন করেছেন, যারা এগিয়ে এসছেন, সাহায্য করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাবো। আর আমাদের দিক থেকে আমাদের দেখতে হবে বিশ্লেষণ করে কোথায় ওয়্যার ইট ওয়েন্ট রং। আর যারা এর মধ্যে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচনের পর বলেছিলেন শূন্যর গেরো কাটলো, কিন্তু এবার আপনি শুধু না, গোটা রাজ্যে বামপন্থীরা ফের শূন্য। দেখো, গোটা দেশের যা হিসেব করছিল সবাই, সেই হিসাবটা মেনে নিই। রাজ্য যে হিসেব হচ্ছিল সেটা মেনে নিই। তো প্রথমত হিসেবটা নিয়ে বসতে হবে। আর অধীর চৌধুরী তিনিও কিন্তু কার্যত হেরে গেলেন বহু বছর পর, এবং আপনারা জোট করে একসঙ্গে লড়েছিলেন মুর্শিদাবাদের বুকে। জোট কি মানুষ মেনে নিল না? সেটাও বলা যাবে না, এখন মানুষকে দোষ দিয়ে লাভ নেই। আমাদের একটু খারাপ লাগছে যে মুর্শিদাবাদে অধীরবাবুর যেতে উচিত ছিল বহরমপুরে, এখনও আমি মনে করি, কারণ উনি তো এখানে একদম ওতপ্রোতভাবে যুক্ত আছেন এই জেলার সঙ্গে। আমি তো মাত্র কয়েকদিন এলাম, অনেক একটা পরিচয় হলো। আর তৃতীয়ত হচ্ছে যে তোমার গিয়ে এটা মুর্শিদাবাদ আলাদা বলে কিছু হয় না, গোটা রাজ্যের একটা প্যাটার্ন দেখা যাচ্ছে, সেটা দেখতে হবে।
জোট না করলে কি ভালো হতো সেলিমদা? এখন কি মনে হচ্ছে কনক্লুশন করা যায় না। আইএসএফ একটা ফ্যাক্টর হলো? কারণ অনেকগুলো জায়গায় দেখা গেল। অবশ্যই যে জোটটা আমরা চেয়েছিলাম সেটা হলে হয়তো একটা দাঁড়াতো, লোকের কাছে আরো বিশ্বাসযোগ্য হতো। এখনো পর্যন্ত গোটা বিশ্লেষণটা তিনি করতে চান না, কিন্তু নিঃসন্দেহে এই ফল যে যথেষ্ট হতাশ করেছে তাকে এবং দলকে তা স্পষ্ট করে দিলেন মোহাম্মদ সেলিম। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বহরমপুর।